পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন হলো, আয়াত হলো যে তিনি তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, নারীকে পুরুষের বাম পাজরের হাড় থেকে তৈরি করা হয়েছে এবং আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, এই যে একজন নারীকে পুরুষের থেকে সৃষ্টি করা হয়েছে, উদ্দেশ্য হলো যাতে করে পুরুষ ওই নারীর কাছে, ওই স্ত্রীর কাছে শান্তি খুঁজে পায়, প্রশান্তি পায়। শুধুমাত্র তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের একাধিক জায়গায় নারীর গুরুত্ব সম্পর্কে, নারীর ইজ্জত সম্পর্কে উম্মাকে সতর্ক করেছেন। বিশেষ করে একজন নারী এবং পুরুষের সবচেয়ে পবিত্রময় বন্ধন হলো বিবাহ, যে বন্ধনের মাধ্যমে একজন নারী এবং পুরুষের মৃত্যু পর্যন্ত সম্পর্কের অন্যতম একটি মাধ্যম তৈরি হয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালাকনাকুম আজওয়াজা, পৃথিবীতে আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। আর সারাদিন কষ্ট ক্লেশ করে সংসারের দায়িত্বভার বহন করে একজন পুরুষ যখন হতাশাগ্রস্ত হয়ে, পেরেশান হয়ে ঘরে আসে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাম্পত্য জীবনের সঙ্গী, তার অর্ধাঙ্গিনীকে এমন গুণ দিয়েছেন, ওই নারীর মধ্যে এমন গুণ রয়েছে যে গুণের মাধ্যমে একজন পুরুষকে সেই পেরেশানময় মুহূর্তে শান্তির বার্তা সে দিতে পারে। তো সম্মানিত সুধী ভাইরা আমার, আমরা এই সমাজের মধ্যে বসবাস করি, আমরা সামাজিক জীব। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের প্রতি দায়িত্ব সচেতন হতে হবে। বিশেষ করে ইসলাম ধর্ম নারী জাতির মর্যাদাকে সমুন্নত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নবীর স্ত্রীগণ, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, জাহিলিয়াতের মানুষের মতো তোমরা চলাফেরা করিও না, নিজেদেরকে প্রকাশ করিও না। তামাম পৃথিবীর সকল মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে যদিও এই সম্বোধনটা নবী পত্নীদের জন্য, কিন্তু তামাম পৃথিবীর সকল মুমিনা নারীদের জন্য একই হুকুম। তথা নারীরা তাদের সম্ভ্রম, তাদের সম্মান, তাদের সৌন্দর্য, এটাকে ইসলামী শরীয়তের বিধান অনুপাতে পর্দার বিধান মান্য করে নিজের অবস্থান ধরে রাখবে। খোলামেলা উশৃঙ্খল বেহায়াপনা, বেপর্দাগিরি করে একজন মহিলা চলতে পারে না। শুধুমাত্র তাই নয়, নারী যখন শিশু অবস্থায় থাকে তখন ওই নারীকে, ওই সন্তানকে আদর, স্নেহ, মায়া, মমতা সব কিছু দিয়েই একজন মানুষ লালন পালন করে। শুধুমাত্র তাই নয়, জাহিলিয়াতের যুগের অবস্থা ছিল এমন, যেই সময়ে একজন মানুষের যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হইত, মেয়ে হইত, আল্লাহর কোরআন বলে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম,
সেই মানুষগুলোর অবস্থানটা এমন ছিল, যখন তাদেরকে কন্যা সন্তান, মেয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদ দেওয়া হতো, মেয়ে সন্তানের ভূমিষ্ঠ হওয়ার খবর শুনে তাদের চেহারা কালো হয়ে যেত। বলেন না নাউজুবিল্লাহ। কন্যা সন্তান হইলে জাহেলিয়াতের যুগে মানুষের মুখ কি হয়ে যেত? কালো হয়ে যেত। এবং যেই ব্যক্তির ঘরে কন্যা সন্তান হইত, সমাজের মধ্যে সবচেয়ে নিম্নমানের তাকে হেয় প্রতিপন্ন করা হইত। এই জন্য তারা লোকলজ্জার ভয়ে, সমাজের মানুষ কি বলবে, মেয়ে হয়েছে, এই লজ্জা চুকানোর জন্য ওই মেয়ে সন্তানগুলোকে দাফন করে দিত। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জীবন্ত যে কন্যা সন্তানদেরকে সেই জাহিলিয়াতের মানুষগুলো কবরস্থ করেছে, দাফন করেছে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জীবন্ত প্রথিত কন্যাদেরকে জিজ্ঞাসা করবে, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে, কোন অপরাধে তাদেরকে জিন্দা কবর দেওয়া হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে সেই জাহেলিয়াতের কুসংস্কারপূর্ণ এই ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত বিশ্বাসকে নস্যাৎ করে দিয়েছে ইসলাম। ইসলাম বলেছে কন্যা সন্তান একজন নয়, একাধিক কন্যা সন্তানও যদি হয়, যেই ব্যক্তির একাধিক কন্যা সন্তান হবে তাদেরকে যদি সে আদব, শিষ্টাচার, ভদ্রতা, ধর্মীয় অনুশাসন মেনে লালন পালন করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং ওই কন্যা সন্তানের পিতা জান্নাতে পাশাপাশি থাকবো। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, কন্যা যখন প্রাপ্তবয়স্কা হয়, যখন সে কিশোরী হয়, যখন তার বয়স 7 বছর হয়, শুধুমাত্র কন্যা সন্তান নয়, ছেলে সন্তানের ব্যাপারেও একই হুকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে ধর্মের সবচেয়ে উত্তম ইবাদত নামাজ শিক্ষা দাও, নামাজের আদেশ দাও যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর। কত বছর? 7 বছর। তাদেরকে বলতে থাকো, নামাজের প্রশিক্ষণ দিতে থাকো, নামাজের আদেশ করতে থাকো, ধর্মীয় বিধিবিধান সম্পর্কে তাদেরকে বুঝাও। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর তাদেরকে শাসনের আওতায় আনো, তাদেরকে শাসন করো, জবাবদিহি যখন তাদের বয়স 10 বছর উপনীত হয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 7 বছর থেকেই সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, তারকে ধর্মীয় বিধিবিধান শিক্ষা দেওয়া, নামাজ শেখানো, রোজার প্রতি উদ্বুদ্ধ করা, এটা একজন মুসলমান মুমিন বাবা মা হিসাবে আমাদের উপরে দায়িত্ব এবং কর্তব্য। শুধুমাত্র তাই নয়, এই সন্তান যখন পরিপূর্ণ বয়স হয়, যখন তার বিবাহের বয়সে উপনীত হয়, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। আল্লাহর নবী বলেন, সন্তানের মধ্যে ছেলে সন্তান যারা রয়েছে, তারা যদি যুবক হয়ে যায়, তাহলে সামর্থ্য থাকলে তাদেরকে বিবাহ দিয়ে দাও। কেননা বিবাহের মাধ্যমে ওই যুবকের, ওই সন্তানের চক্ষু সংযত হবে এবং তার লজ্জাস্থান সংযত থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সমাজের মধ্যে সবচেয়ে বড় ফিতনার মাধ্যম হলো চক্ষু এবং লজ্জাস্থান, জবান। এগুলির মাধ্যমে সমাজের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতা সব কিছুর সয়লাভ হয়। আর যদি কন্যা সন্তান হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কন্যা সন্তান যখন প্রাপ্তবয়স্কা হয়, যখন তাকে পাত্রস্থ করা হয়, যখন সে নববধূর হুকুমে যায়, একজন পুরুষের অর্ধাঙ্গিনী হিসাবে যখন যায়, ওই পুরুষকে বলেছেন, ওই নারীর প্রতি তুমি যত্নবান হও, নারীর প্রতি তুমি দায়িত্ববান হও, তোমার স্ত্রীর প্রতি তুমি মমতাময়ী হও, তোমার জীবনের সর্বোচ্চ মহব্বত তার জন্য তুমি ব্যয় করো। শুধুমাত্র তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার স্ত্রীর মুখে কোনো লোকমা তুলে দাও, আদর করে, মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকমার বিনিময়ে, তুলে দেওয়ার বিনিময়ে তোমাকে সওয়াব দিবেন। বলেন না সুবহানাল্লাহ।
স্বাভাবিকভাবে একজন নারী যখন কোনো ব্যক্তির স্ত্রী হিসেবে আসে তখন তাকে যথাযথ সম্মান দেওয়া, তার ইজ্জত, তার জানমাল, তার ভরণ পোষণ, তার খাবার, পোশাক, এক কথায় তার বাহ্যিক সকল দিক, তার মানসিক অবস্থা এবং তার ওই পারিবারিক জীবনে সকল কিছুর সাপোর্ট দেওয়া একজন পুরুষ হিসাবে এটা কর্তব্য। যেহেতু হাদিস শরীফের মধ্যে আছে কোনো মুসলমান যদি কোনো মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসি দেয় তাহলে মুস্কি হাসির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলিম ভাইকে সওয়াব দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাস্তাঘাটে কোনো মুসলমানের মুখের দিকে তাকাইয়া যদি মুস্কি হাসি দিলে আপনার সওয়াব হয়, ঘরের স্ত্রীর কাছে এসে যদি তার সামনে মুস্কি হাসি দেন, তাকে যদি আনন্দে রাখেন, তাহলে কি সওয়াব কম হইবে না বেশি? কথা কম ভাই, কম হইবে না বেশি? বেশি। কিন্তু দেখা যায় বর্তমান আমাদের সমাজ ব্যবস্থায় কিছু কিছু ঘটনা আছে যেগুলো আসলেই মেনে নেওয়ার মতো না। অনেক পরিবারে আছে স্বামীরা স্ত্রীদের উপরে অমানবিক নির্যাতন